I am a rider, provider. Bring the heat, girl. I will bring the fire. হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগে। তো এই লকডাউনে আসলে ঘুরতে বেরোতে মন চায়, কিন্তু ওইরকম প্লেস বা জায়গা পাওয়া যায় না। তো অবশেষে লকডাউনের মধ্যে আমাদের এলাকায় একটা সুন্দর প্লেস আছে ঘোরার মতো। তো এটা হচ্ছে আমাদের এলাকার, মানে সবাই গুচ্ছগ্রাম বলেই জানে। গুচ্ছগ্রাম বলতে যারা সরকারিভাবে যাদের বাড়িঘর ছিল না তাদেরকে বাড়িঘর করে দেওয়া হয়েছে, যে এলাকায় ওই এলাকাকে গুচ্ছগ্রাম বলা হয়। তো ওইরকম একটা এলাকা, এই এলাকাটা এটি সব সরকারি বাগান। তো আজকে বেরোবার উদ্দেশ্যটা হচ্ছে পালথার দিয়ে অফ রোডিং রাইড। তো পালথার আসলে আমরা সবাই জানি, পালথার আসলে উভয় ব্যায়াম যেমন উভয়চর প্রাণী, পালথারও উভয় রোডে চলতে পারে, অফ রোড অন রোড। অন্য ক্ষেত্রে পালথার ভালো পারফরমেন্স করে। তো আজকে আসলে ওইরকম একটা রাইড করার চেষ্টা করব, আর সাথে আমাদের এলাকার যেই ভিউটা, যে সৌন্দর্যটা, ওইটা এক্সপ্লোর করার চেষ্টা করব। আসলে এই এলাকাটা আসলে সবাই চিনে না, যারা আমরা এলাকার লোক আছি তারাই হয়তো চিনি, অনেকে ঘুরতে আসে দূর দূরান্ত থেকেও যারা চিনে। তো ওরকমভাবে একটা অফ রোডিং রাইড করার জন্য এখানে আসা। তো আমার সাথে আছে আমার বাইসটা, দুজন আসলাম আজকে অফ রোডিং রাইড করার জন্য। তো দেখা যাক কতটুকু অফ রোডিং রাইড করতে পারি, আর পালসার কতটুকু পারফরমেন্স করে। ইতিমধ্যেই সাক্ষা একবার স্লিপ করছে, কারণ রাস্তাগুলো আসলে খুব খুব ডেঞ্জারাস। এই যে ভিউ, দেখবার মতো একটা ভিউ। তো এই বাগানগুলোতে আসলে মানে যখনই মন খারাপ থাকে বা একটু ভালো ফিল নেওয়ার ইচ্ছা হয়, আমি চলে আসি এদিকে। খুব ভালো লাগে আমার কাছে, মনে হয় যে এটা একটা কি যে বলে, ওই যে মিনি রাঙামাটি বা বান্দরবন বলা যেতে পারে। মিনি রাঙামাটি বা বান্দরবন বলা যেতে পারে। আমি বান্দরবনে কয়েকবার গেছি, তো ওই জায়গার যে ফিলটা, আমি আসলে ওই ফিলটা হয়তো অনুভব করতে পারি না, কিন্তু এইখানে মোটামুটি একটা ভালো ফিল অনুভব করা যায়। তো আসলে পাহাড়ি এলাকায় বাইক রাইড করতে মন চায়। তো আমরা আসলে যাব ওই দিকে, একটা পাহাড় আছে ওই পাহাড়টাতে। তো দেখা যাক কীভাবে যাওয়া যায়। এর আগেও গেছি, কিন্তু তখন তো বৃষ্টি ছিল না, রাস্তা শুকনো ছিল। তো আজকে যেহেতু রাস্তায় বৃষ্টি ভিজে পিচ্ছিল হয়ে আছে, তো তার কারণে আসলে পালথার নিয়ে একটা অ্যাডভেঞ্চার ট্যুর দেওয়ার চেষ্টা, তাও নিজের এলাকায়। আর আমার যে এলাকাটা, এই এলাকাটা সবার মাঝে একটু এক্সপ্লোর করার চেষ্টা করতেছি, হয়তো বা দেখলে ভালো লাগতে পারে। এখানে আসতে হলে সর্বপ্রথম কুমিল্লা থেকে আসতে হবে ছয়গ্রাম বাজার। ছয়গ্রামের একটু পূর্ব দিকে অবস্থিত এই গুচ্ছগ্রাম বা আদর্শ কলোনি। মানে অ্যামেজিং একটা জায়গা, দেখবার মতো। তো গত বুধবারে গেছিলাম টেকনাফ, না দোকানটা পেশে থাকো, টেকনাফ গেছিলাম ছোট বাইরে দিয়ে আসার জন্য। তো আসার সময় আসলে দারুণ একটা অ্যাডভেঞ্চার অনুভূতি হয়েছে। সেটা হচ্ছে ভয়ঙ্কর তুফান ছিল দিন রাত্রে, বুধবারের রাত্রে। মানে কার এলাকায় কেমন হচ্ছে বলতে পারি না, তবে মেরিন ড্রাইভ রোডটাতে ভয়ঙ্কর তুফান ছিল। আর যেই তুফানটার মধ্য দিয়ে আমি মেরিন ড্রাইভে রাইড করছি পুরো রাত্র, তাও আবার একা। একটু ভয়ও ছিল অন্তরে, মনটা ভিতরে একটু ভয়ও ছিল, এবং কি একটা আনন্দ লাগছিল, কারণ একা একা মেরিন ড্রাইভে এই তুফানের মধ্যে রাইড করাটা মানে অসম্ভব একটা অনুভূতি ছিল, অ্যাডভেঞ্চার ছিল। সবগুলো মিলে আসলে একটা অন্যরকম অনুভূতি ছিল। তো এখন আমরা যেটা করবো, আমরা যাবো হচ্ছে এই রোডটা দিয়ে। সামনে একটা রোড আছে, ওই রোডের সামনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে ওঠার চেষ্টা করবো। তো
তো দেখি কতটুকু যাইতে পারি। আসলে অ্যাডভেঞ্চার ট্যুরের জন্য বা পাহাড়ি রাস্তায় অফরোডিংয়ের জন্য কে এক্সেল বা এক্সেল বাইকগুলোই পারফেক্ট। তো আমি পালসার দিয়ে চেষ্টা করতেছি কি করা যায় দেখি। এই হচ্ছে রাস্তার অবস্থা, সাথে বাইসতে আছে পিলিয়ন হিসেবে, সম্ভবত ভয় পেতেছে। অসম্ভব কঠিন রাস্তা রে ভাই। ও তো আসলে অফরোডিং ভিডিও করার জন্য আসা। তো রাস্তার কি অবস্থা দেখতেছেন, আর পাহাড়ি মাটি কিন্তু যথেষ্ট পিচ্ছিল হয়, যথেষ্ট পিচ্ছিল পাহাড়ি মাটি। তো শিট, বাইক বাইক দিক থেকে বাদাল হয়ে গেছে, মানে অর্ধ হয়ে গেছে। রাস্তার অবস্থা আসলে বলে বোঝানো যাবে না, কঠিন খারাপ অবস্থা রাস্তার। আর পালসারের অফ রোডিংয়ের জন্য কিন্তু আলাদা টায়ার কিনতে পাওয়া যায়, যেটা আপনার এক্সেল টায়ার বলা হয়। ওই টায়ারটা হলে হয়তো আরেকটু ভালো পারফরমেন্স করতো। তো আমি আসলে অফ রোড অন রোড দুটোটার জন্যই টায়ারটা ইউজ করছি। তবে আমার তো এটা অফ রোডিং করা হয় না, তো পালসার দিয়ে জাস্ট এখন একটা নর্মালি অফ রোড করার চেষ্টা করতেছি। শিট না, আমরা অফরোড করতে আসা মোটামুটি হাঁপাই গেছি এই পাহাড়টা উঠতে গিয়া। বাইকেরও যথেষ্ট কষ্ট হয়েছে, এমনকি আমার যথেষ্ট কষ্ট হয়েছে। আর সামনে আরও অফরোড আছে অনেক, অফরোডিং করলে করা যায়। এবং কি ভিউটাও অনেক সুন্দর, বর্ষাকাল তো, গাছপালা প্রকৃতি একবারে সবুজ, সবুজের অভয়ারণ্য হয়ে গেছে। আর আমার এখন একটা জিনিস নজরে পড়ছে কি, ওই যে দূরে কে যে ফুটবল খেলতেছে, তো আমরা দেখি ওই জায়গায় ফুটবল খেলতে পারি কিনা এই বৃষ্টির দিনে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ক্যামেরা আসতেছি না বলতে পারতেছি না। আর ওই ফুটবল খেলার যে প্লেসটা, ওই প্লেসটার পিছনে যে জায়গাটা আছে ওইটা হচ্ছে ইন্ডিয়া। তো আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের একবারে বর্ডারে আছি। তো এখন দেখা যাক ওইখানে যেতে পারি কিনা। চলো, এই হচ্ছে আমাদের বাইক। তো একটা পাহাড় উঠে আসলে একটু রেস্ট করলাম, কারণ রাস্তাটা যথেষ্ট ভয়ানক ছিল। আর এখনের যে রাস্তাটা এটাও যথেষ্ট ভয়ানক, যে কোনো সময় স্লিপ করতে পারে। তো যাক, আস্তে আস্তে নেমে যাই। পাহাড়ের মাঝে মাঝে ছোটো ছোটো খাল আছে, দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগে। তো এদিক দিয়ে অফরোড করে চলে যাবো ইনশাল্লাহ। অফরোড ধরে একেবারে সামনের দিকে আগাবো, দেখি সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে।
এইসব রোডে আসলে ট্রাক ওই যে মাটি কাটে, মাটি নিয়ে যায়, আর অন্য কিছু এসব রোডে চলে না। তো আমি সাহস করে একটু বাইক নিয়ে বেরিলাম, ভাবলাম যে একটু অফ রোড ড্রাইভ করে দেখি কী অবস্থা। নিজের এলাকায় যেহেতু একটু অফ রোড আছে, অফ রোডিং করি না, দেখি না কী অবস্থা, কেমন পারফরমেন্স পাই অফ রোডিং করতে। আসলে কে এক্সেল হলে, কে আর এক্সেল হলে হয়তো আরো ভালো রাইড করা যেত। আর ওই যে সামনে সামনে কিছু ছেলে মাছ ধরতেছে। তো ছোটবেলা আমরাও ধরতাম এভাবে মাছ, এখনো ধরতে ইচ্ছে করে, আসলে এরকম সময় হয় না। ক্যামেরাতে আসতেছে কিনা বলতে পারতেছি না। এই যে সামনে মাছ ধরতেছে কিছু ছেলে, অনেকগুলোই। তো আমরা আসলে একবারে বাংলাদেশ বর্ডার, ভারতের একবারে সীমান্তবর্তী এলাকা, 150 গজের ভিতরেই। তো নিজ এলাকা, এখানে অনেকেই আসা হয়, অনেকবারই আসি। এই সাইডে যে গাছগুলো দেখতেছেন, এগুলো আসলে ওই যে কাঁটা গাছগুলো, এগুলো হচ্ছে জালিভেদ গাছ, যেগুলো দিয়ে স্কুলে স্যারেরা আমাকে পিটাইতো, ওই গাছগুলা। বাইকের অবস্থা 12টা বেজে গেছে, বাড়িতে গিয়ে বাইকটা ওয়াশ করতে হবে। আর এদিকে অফ রোডের কথা কি বলবো। এই যে সামনে যে বাগানটা দেখতেছেন, এটা আসলে রাবার বাগান, এই যে সামনে। আচ্ছা আমি একটু সামনে যাই, ভিউটা দেখি, ভিউটা নেওয়া যায় কিনা রাবার বাগানের। আছে ওয়াও, নাইস ভিউ। এই যে এই ভিউটা রাবার বাগান, এই যে এটা, ওইখানে দুটো পাখি দেখা যাচ্ছে, সম্ভবত মাছরাঙা পাখি। আর এটা হচ্ছে পাহাড়ের মধ্যবর্তী কিছু জমি, এখানে মানুষে কৃষিকাজ করে। আর ওইটা রাবার বাগান, আমাদের এলাকায় রাবার বাগান আছে, কিন্তু এটা আসলে সম্ভবত ইন্ডিয়ায় পড়ছে। রাবার বাগান, আম বাগান, ও আচ্ছা এটা আম বাগান না, ও আচ্ছা এটা আম বাগান, আর পিছনে রাবার বাগান। তো এটা আম বাগান হয়, এটা বাংলাদেশে পড়ছে, আর পিছনে রাবার বাগান আছে। তো ভিউটা আসলে অসম্ভব সুন্দর, একটু দাঁড়ালাম ভিউটা দেখার জন্য, দেখি একটু। তো আমরা আসলে যে রাস্তায় আসছি সেই রাস্তায় আবার ব্যাক করতেছি। ভাবছিলাম সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তায় যাবো, কিন্তু এখানে মাঝখানে একটা পোল আছে, পোলটার নিচে মাটি নেই, মানে বাইকটা যে আমি পোলের উপরে উঠাবো ওইরকম কোনো স্কোপ নাই, যার কারণে আবার ব্যাক করতে হইতেছে। আসলে লকডাউনে বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না, আজকে 3 দিন ধরে ঘরে বসে আছি, যার কারণে আসলে এই প্ল্যান একটু অফ রোড রাইড করে আসি, হয়তো বা মনটা একটু ফ্রেশ হইব। এই হিসাবে আসা। What a drive!
আচ্ছা ভিডিও দিতে অফ রোড অন রোডে রাজ হয়েছে পালসার। মাঝে মাঝে এমন কিছু পাক মারে আনবিলিভেবল। তো এখন আসলে আবার ব্যাক করার সময় হয়ে গেছে, এখন আবার ব্যাক করবো। খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হয় এইসব রোডে। আর যাদের ড্রাইভ করার সময় পাগলামি করার অভ্যাস আছে তারা তো এইসব রোডে না আসাই বেটার, কারণ পাগলামির জন্য আসলে এইসব রোড না। তো ইতিমধ্যে আবারও যে রোড ধরে গেছিলাম ওই রোড ধরে চলে আসতেছি। আসলে বাগানগুলো এবং কি প্লাস এই ঝোপঝাড় যে জঙ্গলগুলা অনেক সুন্দর লাগতেছে। আর আমি এমনিতে একটু সবুজ প্রেমী মানুষ, তো অন্যরকম একটা ভিউ। এই যে চতুর্পাশে পাহাড়, মাঝখানে একটা ছোট্ট একটা খাল, যথেষ্ট পানি আছে। Provider, bring the heat, girl. I will bring the fire. And my name keeps going worldwide. So my job is. Si el ritmo te lleva a mover la cabeza, ya empezamos como